নন্দিনীর পরিকল্পনায় জল ঢালে আনন্দী। হ্যালো বন্ধুরা, নতুন পর্বের আপডেট পেতে লাইক করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আদির মা হাসপাতালে যাওয়ার জন্য বিয়ে বাড়ি যাওয়ার মতো সেজে এলে আদির বাবা রাগারাগি করে আর বলে, এ কি সেজে এসেছো? কিভাবে হাসপাতালে যেতে হবে সেটাও জানে না, সে নাকি মেডিনে সামলাবে। এরকমভাবে যদি সেজে যায় তাহলে আমি এবার সবার সামনে অপমান করে বের করে দেব। এই বলে চলে গেলে আদি বলে, মা তোমাকে কে এরকমভাবে সাজতে বলেছে? তখন আদির বৌদি বলে, আমার মা তো কাকিমাকে সাজাতে নিয়ে গেছিল। এই কথা শুনে আদি রাগারাগি করে আর কাকিমাকে ডেকে বকাবকি করলে কাকিমা বলে, দিদিই তো বললো আরও একটা গয়না পরিয়ে দে না ছোট, আর এখন আমাকে দোষারোপ করা হচ্ছে। এর জন্য বলে কারো ভালো করতে নেই। এই বলে ওপরে গিয়ে নন্দিনীকে ফোন করে কাকিমা এবং আদির বাবার চিৎকারের ভিডিও পাঠিয়ে বলে, প্ল্যান সাকসেসফুল। অন্যদিকে আদি বলে, মা 11টার সময় মিটিং, আর 11টা বাজতে বেশি দেরি না, আমি তো তোমাকে এ সাজে নিয়ে যেতে পারবো না। তখন আনন্দী বলে, স্যার 5 মিনিট অপেক্ষা করুন। এই বলে আদির মাকে হাসপাতালে যাওয়ার মতো সাজিয়ে নিয়ে এলে আদি অবাক হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারি না আপনি নার্স না সিঙ্গার না মেকআপ আর্টিস্ট। এরপরে ঠাম্মি চিন্তিত হয়ে পড়ে আদির মায়ের কথা ভেবে। এমনকি আনন্দীকে হাসপাতালে যেতে বলে ঠাম্মি, কারণ আনন্দীকে দেখে আদির মা সাহস পাবে। এদিকে আনন্দী হাসপাতালের ভেতরে যেতেই আদির সামনে এসে পড়ে, কিন্তু কোনোভাবে সেখান থেকে চলে গেলে আদি সন্দেহ করে বলে যে মেয়েটা এখানে এসেছে মনে হলো যে, এবং আনন্দীকে খুঁজতে থাকে। তখন হঠাৎ আদির বন্ধু সাথে দেখা হয়। এদিকে আনন্দী আদি ও তার বান্ধবীর কথা শুনে বলে, কাকিমা তোমার ছেলে বড় হয়ে গেছে।